হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়েই আলোচনা করব। একের প্রশ্ন, ইতিহাসের উপাদান কি? উত্তর হবে পুরনো দিনের ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, মুদ্রা, ছবি ও লেখা ইতিহাসের উপাদান। দুইয়ের প্রশ্ন, কে প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন? উত্তর হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন। তিনের প্রশ্ন, মধ্যযুগে শিল্প সাহিত্যে কাদের নাম লেখা থাকত? উত্তর হবে মধ্যযুগে শিল্প সাহিত্যে শাসকদের নাম লেখা থাকত। চারের প্রশ্ন, ইতিহাস বলতে আমরা কি বুঝি? উত্তর হবে ইতিহাস বলতে আমরা বুঝি অতীতে ঘটে যাওয়া সমাজবদ্ধ মানুষের জীবনযাপনের ক্রমবিকাশের ঘটনা, যাতে আলোচিত হয়। তবে সকল ঘটনাই নয়, ঐতিহাসিক গুরুত্ব আছে এমন ঘটনাই এখানে আলোচিত হয়, যেখানে মানুষের সকল দিকগুলি সমানভাবে আলোচিত ও বর্ণিত হবে। ইতিহাস হলো প্রাচীন ঘটনাবলীর দলিল। পাঁচের প্রশ্ন, মধ্যযুগকে অন্ধকারময় যুগ বলা হয় কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর হবে কোনো বিশেষ সময় যদি সার্বিকভাবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মনৈতিক দিক থেকে গতিহীন হয়ে যায়, তাকে অন্ধকারময় যুগ বলে। 400 থেকে 700 খ্রিস্টাব্দে চলছিল চরম অরাজকতার যুগ। সেই সময় রাজনৈতিক পরিবেশ অশান্ত হওয়ার জন্য সামাজিক জীবনও অস্থির হয়ে পড়ে। শিল্প সংস্কৃতি ও আর্থিক অবস্থা নিম্নগামী হয়ে যায়। এই সময়কে বলা হয় অন্ধকারময় যুগ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।